আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখানে রাস্তাঘাট দুদিকে বন্ধ হয়ে এখানে পিছনে কোনো আওয়াজ না হয়। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এটা আমরা করি নাই, করাইছে নবী দুশমনেরা। আমি আমাদের এই উপজেলা নবগঞ্জের কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা আসছিলাম ঈদের আগে, 30 তারিখে সূর্যখালী আসছিলাম। সেদিন অল্প লোক ছিল, জুমার দিন ছিল, বৃষ্টিও ছিল। সেদিন আমাদের ওসি সাহেব বর্তমান তিনি আসছেন এখানে, উনি বলছিলেন ওদেরকে আসতে নিষেধ করছি আমরা, তোমরা নোয়াখালী মধ্যে আজকে আসবে না। কিন্তু ওসি সাহেব বলছিলেন এই সুর তোমরা এই পথে আইসা সেখানে ছিল। তিনি বলছিলেন সেদিন শুধু আরে এই নবী দুশমন না, ওরা মুনাফিক। আমাদের কথা কেন রাখলো না? তো সেই একটা কথা। দ্বিতীয় কথা হইল ঈদের আগে এই ঘটনা, ওরা আসবে না। ঈদের সময় ওরা কোরবানি করতে আসলো, ওদের বাহিনী নিয়ে আসলো। আমি বলবো আমাদের ওসি সদর কোথায় ছিলেন? তিনি বলছেন ওরা মুনাফিক। তাহলে ঈদ করবো আমার বাড়িতে, আমার সন্তান নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, আমার বউ বেটি নিয়ে ঈদ করবো। এই চোরেরা ঈদ করতে এখানে কেন আসলো? ওদের মুসলমানদের পরে এখন কেন করলো? নবগণের মুসলমানকে ঘরে বসে থাকতে পারে? এখন থানা যদি ভাঙচুর হয়ে যায় আমরা কিছু বলতে পারবো না। কর্মকর্তারা বলতে চাই আপনারা, আমি 3টা লোকের নাম বলতেছি, আজার মালিক মেইন বদমাশ, নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন আজার মালিক। আরেকটা হলো বরকুত্তর পোলা হাবিবুল্লাহ, আরেকটা কি আব্দুল্লাহ। এই 3টা বদমাশকে সাহাবকুলকার ভিতরে বাংলার মাটির থেকে আমি ওসি সাহেবকে বলবো এরা সেরা নিয়ে আসেন। এই 3টা বরকুত্তর দুশমনের জন্য নবীকে অসুবিধা হয়, থানার কর্মকর্তারা দায়ী, মুসলমান দায়ী হবে না, দায়ী হবে না। তারা করাইতেছে ওরা হবে। আরেকটা কথা, আমার এখানে আপনি একটা বাস দেখতেছেন চলাচল করে, একটা রাস্তার নাম নবগলি। এই বাসটা দেখতেছেন আপনারা? আমি আমেরিকাতে 8-10 বছর আগের কথা, করোনা নামের কথা। আমাদের মন্ত্রী জাকির সাহেব আমেরিকা, এখন উনি আমেরিকাতে আছেন, নার্সেন দেশে। উনি আমাকে একটা টেলিফোন দিল যে আমাদের দেশের যে অবস্থা। তখন একটা দরবেশ ছিল, লম্বা দাঁড়িয়ে আছে। এই দরবেশটা এই যে কি নাম ওইটা ছিল, এই সন্তানটাই একটা সমাবেশে কোরআনের মধ্যে কিছু নবীর সামনে বেয়াদবি করছিল। আর সেটা আমি থাকলে প্রথম 2টা দাবি থাকতে আমাকে জানাই না মুক্তি। জাকির সাহেব বললেন একটা বাস চলতেছে, এই বাসের ভাড়া ফ্রি, মুরব্বীদের বাচ্চাদের জন্য খাবার দেয় বাসের মধ্যে, ভাড়া তো নেই না, খাবারও দেয়, নাম নবগলি। আমি বললাম যে অর্থটা কি? উনি আমাকে বলছিলেন আমেরিকাতে বসে মুফতি জাকির সাহেব টিকিট প্রতিষ্ঠাতা মুহতামের, উনি বলছিলেন এই দৈন্তান্ন নবী, দৈন্তান্ন বড় বরকতুল্লাহ, বড় কুত্তা, কি বড় কুত্তা, বরকতুল্লাহ এই কাজ করতে পারে। আর এই বাসটা চলতেছে, আমি আজকে 2টা দেখলাম। মুসলমানেরা শুধু মৌলভী সাহেবের নবী, ছাত্র নবী, স্কুল কলেজের ছাত্র নবী, বাজারের মুসলমানের নবী, না শুধু হুজুরের নবী, আমাদের থানা ওসি সাহেবের নবী, আমাদের এটা নবী। দেখতে যাবে না, সে ওসি সাহেবের সুন্দর কথা বলছে, নাম সুন্দর, অর্থের দিক দিয়া খুব ভালো সহজ দিচ্ছিলেন। আমরা দক্ষ যে ওসি সাহেব থাকতে ওরা এই চোরেরা চড়াই
আইসা মারামারি কেন করতে পারলো, এইটা এই দুঃখটা কোথায় রাখবো? আর একটা কথা হইল যে আবার কেস হয়ে গেছে, এই কেস দিলেন কেন আপনারা? এই কেস কেন নিলেন আপনারা? এই সমাবেশ শুরু হলো, আমি সারা বাংলাদেশে এই আমার শরীর এখনো ভালো না, আমার হাত ভালো হয় নাই। চিটাগাং বিভাগ, বৈশালী বিভাগ, খুলনা বিভাগ, নোয়াখালী সফর করেছি। আমি রবিবারে যাইতেছি তো 12 দিনের জন্য সিঙ্গাপুর। আসার পরেই বাকি বিভাগীয় শহর সমাবেশ হবে। গত পরশুদিন মিটিং হয়ে গেছে এবং গতকালকে আমি যাত্রাবাড়ি ছিলাম, ফরিদাবাদে ছিলাম। সারা দেশে মেহনত চলতেছে। আগামী 15ই নভেম্বর শনিবার সকাল 8টার থেকে বিকাল 2টা পর্যন্ত সারা দেশের উলামায়ে কেরাম, স্কুল কলেজের, ইউনিভার্সিটির এবং মিল ফ্যাক্টরি শ্রমিক, মুসলমান, নবীর যে প্রেমিক মুসলমান ব্রহ্মক হিসাবে আমরা ঘরে থাকবো না, সবাই শহীদ উদ্যানে যাবো ইনশাআল্লাহ। এই সমাবেশে যিনি বর্তমান সরকার না শাহবাজ শরীফ, সেও বাহিনী দেখতে ছাত্র জমিয়ত ছাত্র জমিয়ত পাকিস্তানের বিরোধী দলের নেতা, তিনি দাওয়াত কবুল করছেন এবং আমাদের আওলাদ রাসূল সৈয়দ মাহমুদ মাদানী তারও দাওয়াত কবুল করছে। আলহামদুলিল্লাহ। পাকিস্তান থেকে আমিরে খদ্দে নবুয়ত তাহফুজ খদ্দে নবুয়ত নাসরুল্লাহ খান আল-ওয়াকানি, তিনি দাওয়াত কবুল করছেন। আলহামদুলিল্লাহ। আল-আজহার মিশর থেকে বড় বড় দুজন ডক্টর দাওয়াত কবুল করছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসার জন্য আরেকটা শুভ সংবাদ তো আপনাদের সকলের লাগবে। দোয়া চলতেছে, প্রসেসর চলতেছে। আল্লামা ডক্টর আব্দুর রহমান হোসেন, আব্দুর রহমান সুবাইসি কে নিয়ে মেহনত চলতেছে। দুই দেশের সরকারের সমন্বয় লাগবে। আমাদের দেশ সরকার, সৌদি সরকার, এই সমন্বয় তো চলতেছে। 2-1 দিনের ভিতরেই খবর হয়ে যাবে। সুদাইসি আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলার মুসলমানের এই বছর ইউনূস সাহেবকে বলবো, আপনি মুসলমান, নামটা নবীর নাম, আপনার নবীর ইজ্জতের খাতিরে, আপনার নামের খাতিরে আপনি অস্থায়ী সরকারের উপদেষ্টা প্রধান এই ঘোষণা দিয়ে দেন, দেখলে আপনি ভালো থাকবেন। আমি রায়ের হাতে রেখে বলছিলাম, দেয়াদান ভালো থাকবেন, আপনার নামটা থাকবো। এখন নাম আছে হাসিনা, হাসিনার বাপের কপালের মধ্যে পেশাব করে বসে, হাসিনার মাথার মধ্যে বসে পায়খানা করে দেয়। এই নাম আছে হাসিনার বিজয়। সবাই বাংলার মাটি থেকে তার বাপ খাই যেতে পারে নাই, তরকারি রেখে যেতে পারে নাই, তার মাছও দেখতে পারে নাই, বলাই যাইতে হয়েছে। এই সরকার বাহিনীকে বলবো আর বলানোর কাম করেন না। বাংলাদেশ মুসলমান দেশ, শব্দ ভাগের 90% মুসলমান কে তারে নারে করলে ধরা পড়তেই হবে, পড়তেই হবে। 10 বছর পর হোক, 20 বছর পর হোক, 100 বছর পর হোক, এই মাটিতে রাতে যে খেলা দিলে কেউ বাঁচতে পারবে না। আফার মালিক, আব্দুল্লাহ, আরেকটা কি না, আব্দুল বাড়ি একটা আছে, উত্তরবঙ্গের বাড়ি আছে। এইটা আমাদের এলাকা, দূরে। আমাদের 3 লোককে 72 ঘন্টার ভিতরে ব্যবস্থা করা না হয়, এই নৌকো আবার কুচা ওঠে। আব্দুল আহমদের কিন্তু সব করতে পারবেন না। কোথায় এখন আমাদের